চিকিৎসকদের অক্লান্ত ও একনিষ্ঠ লড়াই, হিপোক্রেটিসের শপথের ঊর্ধ্বে উঠে রোগীকে আন্তরিক বন্ধনে বেঁধে ফেলার আরেকটি আশ্চর্য অধ্যায়। বারাসাত মেডিকেল কলেজে নতুন বাংলা বছরে নতুন জীবন পেলেন মহাপ্রস্থানের পথে পা বাড়িয়ে রাখা বৃদ্ধ। বিতর্ক তবুও থেকে যায়, চিকিৎসকেরাই কি ঈশ্বর? বারাসাত মেডিকেল কলেজে গত 7 দিন ধরে উত্তর 24 পরগনা গুমার বাসিন্দা নিমাই চন্দ্র পালকে ঘিরে যা হলো বা যা হলো তা এই বিতর্ক বাড়াতে বাধ্য। হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল ও তার সহযোদ্ধা চিকিৎসকরা মিলে যে অসাধ্য সাধন করলেন, তারপরে বিতর্ক আরও ডানা বাঁধে। কারণ অন্তর্জলি যাত্রা চলচ্চিত্রের নদীর পাড়ের বৃদ্ধই যেন বারাসাত হাসপাতালে মেডিকেল ওয়ার্ডে অন্তিম শ্বাস নিতে থাকা 71 বছরের বৃদ্ধ নিমাই চন্দ্র পাল। তার মুখে তুলসী পাতা গঙ্গা জল দিয়ে তাকে যখন শেষ পারানির কড়ি তুলে দিচ্ছেন বাড়ির লোকজন, তখন হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল শক্ত হাতে টেনে ধরলেন নিমাই চন্দ্র পালকে। আমাদের ডাক্তারি যে ভাষায় বলি, রেসপিরেটরি ফেলিয়ার হচ্ছিল, নিঃশ্বাস প্রায় নিতেই পারছিলেন না এবং অক্সিজেন সাপোর্টে ছিলেন। সে অক্সিজেনটাও টানার মতো ক্ষমতা এই বৃদ্ধের ছিল না। এবং এর যে ছেলে এবং যারা ছিল ওখানে মেয়েরা, একজন মুখে গঙ্গা জল ফোঁটা ফোঁটা দিচ্ছিলেন এবং একজন কানের কাছে নাম সংকীর্তন করছিলেন লো ভলিউমে ওই ওয়ার্ডের ভেতরেই। এরকম দৃশ্য সত্যিই আমি দেখবো ভাবিনি কখনো। তো আমি ঢুকেই আগে ওনাদেরকে বললাম যে ওখান থেকে পেশেন্টের কাছ থেকে একটু বেরিয়ে আসতে, এবং পেশেন্টটাকে যখন দেখার পরে সত্যি মানে এতটাই খারাপ যে কোনো মুহূর্তে মানে মারা যেতে পারে এরকমই অবস্থায়। এবং বাড়ির লোক সেটা নিশ্চিতভাবেই ধরে নিয়ে তারা একদম শেষ যে আমাদের সংস্কার থাকে সেই কাজগুলো তারা করছিল। তো ওই অবস্থায় দেখে আমরা তো চিকিৎসক, শেষ বলে কিছু হয় না, চিকিৎসা শাস্ত্রে শেষ বলে কিছু হয় না। 8 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত চলল জমে মানুষের লড়াই। আর ওপারে যাওয়া হলো না, এপারে আরও কিছু দিনের নিশ্চয়তা মিলল। সৌজন্য বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল ও তার সহযোদ্ধারা। হলো বাড়িতে যাবেন, 7 দিন বাদে আবার চেক আপে আসতে বলা হলো। এবং শেষ কথা বলার এইটাই, এইখানে আমার এক সময় কয়েক বছর আগে কোভিডের সময় ঠিক উনি যেমন এসেছিলেন এই একইভাবে বাবাও প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে এসেছিলেন না, তাকে আমি বাঁচাতে পারিনি। মানে সব রকম চেষ্টা করা হয়েছিল, বাট তিনি বাঁচেননি। কিন্তু সত্যি কথা বলতে কি যে আজকে যখন ওনাকে যখন দেখেছিলাম তখন একটা হয়েছিল যে সেবার হেরেছিলাম, বাট এবারের লড়াইটা কিন্তু আমরা জিতেছি। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। কথাটি ক্লিশে হয়ে গেলেও, যে কথা ক্লিশে বা বারবার ব্যবহার করা হলেও পুরনো হয় না, তা হলো চিকিৎসকরাই এই মাটির পৃথিবীতে ঈশ্বরের রূপ। কিন্তু এ নিয়ে বিস্তর বিতর্ক। কারণটা আর কিছুই না, খোদ বেশ কিছু চিকিৎসক সহ অনেকেরই ঈশ্বরে বিশ্বাস নেই। তথাপি ঈশ্বরকে অলৌকিক ঘটনা ধরলে এও বলতে হবে, নিমাই চন্দ্র পাল যেভাবে জীবন ফিরে পেলেন তাও এক অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা লৌকিক মাত্রা পেল বারাসাত মেডিকেল কলেজের চিকিৎসকদের প্রচেষ্টায়। শুধু কি এইটুকুই অলৌকিকের লৌকিকের দিকে যাত্রা? বলা বাহুল্য, যে রোগীর বাড়িতে ও যে রোগীর আত্মীয় পরিজনের জীবনে উৎকণ্ঠা, শোক, গুমোট পরিবেশ, মন খারাপ, হতাশা সীমাহীন, তাদের জীবনে সব খারাপ ও অশুভকে একটি আশ্চর্য মায়াবী জাদুকাঠির ছোঁয়ায় সরিয়ে দিতে পারেন চিকিৎসকরাই। হ্যাঁ, তো ডাক্তারবাবু তো আমার দূরেই আছে। সবার আগে ডাক্তারবাবুর ধন্যবাদ আগে, তারপরে আপনারা সবাই আছে। আমি সুস্থ যে কদিন থাকবো, আমার মুখে ওই নাম কাম ছাড়া আর একটু সুনাম গাছ ছাড়া আর কিছু করতে পারবো না। তাই বাঁচে থাকছি বললে কদিন তাদের নাতি নাতি দিয়ে দিচ্ছি। হিপোক্রেটিসের দেওয়া চিকিৎসকের আধুনিক সংজ্ঞাতেও যা নেই, তা যখন হতে থাকে তখন বিষয়টি চিকিৎসা পরিষেবার সর্বোচ্চ স্তরকে ছুঁয়ে যায় মন। কারণ চিকিৎসক যখন রোগীকে তার বাবা মা পুত্র কন্যা মনে করে চিকিৎসা ও সেবা শুশ্রূষা করতে শুরু করেন, তখন চিত্রগুপ্ত তার খাতা খুঁজে পান না, যমদূতেরা মর্তে আগমন করার পথ পান না।
বারাসাত মেডিকেল কলেজে সুপার সুব্রত মণ্ডল যখন নিমাইচন্দ্র পালের মধ্যে খুঁজে পান তার করোনাকালে হারিয়ে যাওয়া বাবাকে, তখন অলৌকিক বলে কিছুই থাকে না। একই নিমেষে লৌকিক হয়ে যায় এক ঝাঁক অলৌকিক। ঈশ্বরকে না মানলেও সাধ্যের মধ্যে সর্বশক্তি দিয়ে লড়াই ও বিশ্বাসের সঙ্গে মিশে যায় চিকিৎসকদের নাম। বন্ধ হয়ে যায় মুমূর্ষুকে গঙ্গা জল দেওয়া আর তাকে ঘিরে হরিনাম সংকীর্তন। বারাসাত হাসপাতালে ভেন্টিলেশনে থাকা রোগীর রেসপিরেটরি ফেলিওর বা শ্বাসকষ্টের প্রবল সংকট কেটে যায়। খোলা হাওয়া বয়ে আসে রোগীর আত্মীয়র জীবনেও। নিমাইচন্দ্র পালকে ঘিরে কয়েকদিন আগেই হরিনাম সংকীর্তন শুরু হয়ে গিয়েছিল বারাসাত মেডিকেল কলেজের একটি ওয়ার্ডে। রাউন্ডে গিয়ে কাণ্ড দেখে চোখ ছানা বড়া হয়ে যায় সুপারের। সে সময় তড়িঘড়ি মুমূর্ষু বৃদ্ধর বাড়ির লোকেদের সরিয়ে শুরু করেন আপৎকালীন পরিষেবা 7x24। অবশেষে হার জিতের খেলায় জিতেই চান চিকিৎসকরা। নিশ্চিত সুস্থ উজ্জ্বল জীবনে ফিরছেন বৃদ্ধ। বৃহস্পতিবার বাড়ি ফিরছেন তিনি। তবে আশ্চর্যজনকভাবে তার চেয়েও নিশ্চিন্ত এবং উজ্জ্বল দেখাচ্ছে বারাসাত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডলকে। করোনাকালে নিজের বাবাকে ফিরিয়ে আনতে পারেননি, এবারের যুদ্ধে তো তিনি জিতেছেন। হাজার ওয়াটের আলো বারাসাত মেডিকেল কলেজের চিকিৎসকের মুখে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা নিউজ।